কদিন থেকে ইসরায়েলের পিএম সে জানায় যে তার এখন মূল টার্গেট হচ্ছে তাদের উত্তর ইসরায়েলে, যেখান থেকে সাধারণ নাগরিকরা, ইসরায়েলি নাগরিকরা হিজবুল্লাহর বোমের ভয়ে সেখান থেকে পালিয়ে সেন্ট্রাল ইসরায়েলে চলে গেছে। এখন পিএম বলছে তাদের সেই 60,000-এর মতো যারা নাগরিক আছে ইসরায়েলে, সেই উত্তর ইসরায়েলে পাঠাতে হবে, মানে সেখানে তাদের পাঠানো হবে, এই কথা বলছে। এবং এর জন্য সে লেবাননে অর্থাৎ হিজবুলের উপর এখন আক্রমণ করবে, এই কথাটি সে বলছে। তারই ফল মনে হয় প্রকাশ পেল। ব্যাপারটা হচ্ছে কি, গত মঙ্গলবার 17 সেপ্টেম্বর বিকেল 3:30 নাগাদ লেবাননে টেররিস্ট অ্যাটাক ঘটে। এই টেররিস্ট অ্যাটাক অবশ্যই ইসরায়েল আর্মি করে। অ্যাটাকটি হচ্ছে কি, লেবাননের বেশিরভাগ লোক, সাধারণ নাগরিক থেকে শুরু করে হিজবুল্লাহ, তারা সাধারণত যোগাযোগের জন্য পেজার্স নামের এই ডিভাইসটি ইউজ করে থাকে। তারা ফোন বেশিরভাগ ইউজ করে না, কারণ ফোন ইউজ করাই মানে হয়েছে ইসরায়েল সেটা হ্যাক করে ফেলবে। এই জন্য তারা ফোন খুব কম ইউজ করে এবং প্রয়োজনে এই ডিভাইসটি তারা ইউজ করে। এটা শুধুমাত্র মেসেজ রিপ্লাইয়ের জন্য ইউজ হয়ে থাকে, তাছাড়া তো এখানে কোনো ভয়েস রেকর্ড হয় না। 3:30 নাগাদ বিকেলবেলা এই ডিভাইসগুলো হঠাৎ বেজে ওঠে এবং বেজে ওঠার সাথে সাথে ব্লাস্ট হওয়া শুরু করে। ইসরায়েলের এই টেররিস্ট অ্যাটাক বরাবরের মতোই ইসরায়েল এটা স্বীকার করছে না, অর্থাৎ সে কিছুই বলছে না, হ্যাঁ বলছে না না বলছে, কোনো কিছুই বলছে না। আর আমরা জানি এই সবের পিছনে একমাত্র হাত থাকে ইসরায়েলের মোসাদ বাহিনীর। এই ঘটনারও তারা কোনো দায়ী নেয়নি, কিন্তু সাধারণ হিজবুল্লাহ এবং লেবানন এবং বিশ্বের বিভিন্ন দেশ, পশ্চিমী দেশ বাদে সবাই জানে এই অ্যাটাকের পিছনে একমাত্র ইসরায়েলের হাত আছে। এবং ইসরায়েল তো মানছে না, ইসরায়েল মোসাদ মানছে না যে তারা এই অ্যাটাকটা করছে, কিন্তু ইসরায়েলি মিডিয়ায় এই বিষয়ে নিউজ ছাপছে। কি নিউজ ছাপছে, যে সেখান থেকে জানা যাচ্ছে যে তারা এই পেজার্স নামক ডিভাইসে গত 5 মাস আগেই তারা এখানে PTEN নামক এক্সক্লুসিভ সেখানে ফিট করে রাখছে, যাতে সময় মতো সেটা তারা ব্লাস্ট করতে পারে। এবং 5,000 মতো ডিভাইসে এই এক্সক্লুসিভ তারা সেট করে রাখছিল, যে তারা সময় মতো যখন তাদের প্রয়োজন হবে এটা তখন তারা ব্লাস্ট করবে। এই পেজার ব্লাস্টে শুধু সাধারণ লেবাননের নাগরিক বা হিজবুল্লাহ ক্ষতি হয়নি। লেবাননে যে ইরানের অ্যাম্বাসেডর আছে মুস্তফা আমিনি, তারও কাছে এই ডিভাইস ছিল, সে এই ডিভাইসে ইউজ করত এবং তারও ডিভাইসটি ব্লাস্ট হয়েছে, ফলে তার একটা চোখ নষ্ট হয়ে গেছে এবং সে গম্ভীরভাবে ইনজুর্ড হয়ে বর্তমান হাসপাতালে ভর্তি আছে। হিজবুল্লাহ জানায় যে তারা এই পেজার্স তাইওয়ানের একটা কোম্পানি গোল্ড অ্যাপেলো তাদেরকে অর্ডার দিয়েছিল, তারা এই অর্ডারটি হিজবুল্লাহকে দিবে, এটাই ছিল। এখন সেই তাইওয়ানের গোল্ড অ্যাপেলো কোম্পানির ফাউন্ডার জানাচ্ছে যে তারা এই ডিভাইসটি তারা নিজের দেশে বানায়নি, তারা এই ডিভাইসটি অন্য ইউরোপের কোনো কান্ট্রিকে লাইসেন্স দিয়েছিল যে তারা এই ডিভাইসটি বানাবে, তারা বানিয়েছে। তারা মানে এই গোল্ড অ্যাপেলো নিজে বানায়নি, ইউরোপের কোনো এক কোম্পানিকে দিয়েছে বানার জন্য, এবং সেখান থেকে নিয়ে তারা নাকি লেবাননকে সেটা ডেলিভার করেছে। এর পরে পরে হিজবুল্লাহ এটাও জানায় যে এর পিছনে একমাত্র ইসরায়েলের বাহিনী মোসাদ এবং আর্মি, এই দুইজনেরই হাত আছে। এবং হিজবুল্লাহ খুব কঠোরভাবে ওয়ার্নিং দেয় যে এর প্রতিশোধ তারা এত গম্ভীরভাবে নেবে যে ইসরায়েল 7 জন্ম মনে রাখবে, এইরকম ওয়ার্নিং দিছে। এই মর্মান্তিক ঘটনার পিছনে এখন কারা কারা লেবাননের পিছনে আছে এটাও এখন প্রকাশ্যে আসছে। জর্ডান জানাচ্ছে যে খুবই দুঃখজনক ঘটনা ঘটছে, আমরা লেবাননের সাধারণ নাগরিকের জন্য পাশে আছি এবং তাদের চিকিৎসা দেওয়ার জন্য আমাদের দেশে বা আমরা ওখানে চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু এই জর্ডান ইসরায়েলের মতো এই নরসংহার যে করছে এদের কোনো প্রতিবাদ করছে না, সে ইসরায়েলবাসীদের চিকিৎসা দিবে এর উপরে কিছু বলছে না। এর পরেই ইজিপ্টের ফরেন মিনিস্টার এবং পিএম লেবাননের পিএমকে ফোন করছে যে তারা আগে যেরকম লেবাননের পাশে ছিল এখনই তারা এই অবস্থায় এইরকম পরিস্থিতিতে তারা লেবাননের পাশে আছে, এর বেশি কিচ্ছু না, শুধু পাশেই থাকবে তারা। আর সব থেকে বড় ঘটনা হচ্ছে ইরাকের যে কাতাইব হিজবুল্লাহ নামক একটা আর্মি গ্রুপ আছে, সাধারণত ইরানের সাপোর্টে সেটা চলে। সেই আর্মি গ্রুপ লেবাননকে জানায় যে তারা প্রয়োজন মতো তাদের কাছে যা সামর্থ্য আছে সেই অনুযায়ী তারা তাদের ইকুইপমেন্ট সেখানে পাঠাতে পারে, আর যদি হিজবুল্লাহ যদি প্রয়োজন করে
তাদের সাধারণ আর্মির প্রয়োজন আছে, লড়াকুর প্রয়োজন আছে। সেই কথাই হিজবুল্লাহ নামক যে বাহিনীটি আছে ইরাকে, তারা সেই সেনা পাঠাতেও প্রস্তুত। এই ট্রেজার্স ডিভাইস ব্লাস্টের ফলে লেবাননে আফরাতফরি শুরু হয়ে গেছে এবং লেবাননের স্বাস্থ্য সংস্থা জানায় যে সেখানে প্রায় 4,000-এর মতো লোক ইনজোর্ড হয়েছে, মানে 4,000-এর মতো ব্লাস্ট তাদের নজরে আসছে। এর মধ্যে 9 বছরের মেয়ে, একটা 9 বছরের মেয়ে মারা গেছে। এছাড়া আদার্স সাধারণ নাগরিক মারা গেছে। আমি আগেই বলেছি এই পেজাস নামক ডিভাইস শুধু হিজবুল্লাহ ব্যবহার করে না, লেবাননের সাধারণ নাগরিকও এটা ইউজ করে থাকে এবং হাসপাতাল, নার্সিংহোমও এই ডিভাইসটি ইউজ হয়ে থাকে। ফলে শুধু হিজবুল্লাহ মারা যাবে না, এখানে সাধারণ নাগরিক মারা গেছে। এবং এও জানা যাচ্ছে যে এই 4,000 মানে 4,000 পেজাস ব্লাস্টের ফলে কি হয়েছে, যে প্রায় 4,000-এর মধ্যে প্রায় 200 থেকে 400-র মতো লোক পুরো ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের মানে মৃত্যু সজ্জার মতো অবস্থা হয়ে গেছে, আর বাকি বা তো পুরো ইনজুর্ড অবস্থায় আছে। টেররিস্ট অ্যাটাক লেবাননে হওয়ার পর আমেরিকা জানায় যে এই লেবাননে যে বোমবাস্ট হয়েছে এর ব্যাপারে কোনো জানকারি নাকি তাদের ছিল না। এই ব্যাপারে তাদের কোনো জানকারি নেই, তারা এই ব্যাপারে কোনোভাবে জড়িত নয়। কিন্তু একটা রিপোর্টে দেখা যাচ্ছে কি এই আমেরিকান, মানে লেবাননে একটা আমেরিকান ইউনিভার্সিটি আছে, সে মানে আমেরিকার তত্ত্বাবধানে আর কি চলে, সাপোর্টে চলে। সেই লেবাননের সাধারণ স্টাফদের আমেরিকা 10 দিন আগেই বলেছিল যে তারা যে পেজার্স ইউজ করছে সেটা পুরনো, সেটা আর কাজ করবে না, তারা যেন এই পুরনো পেজার্সটা চেঞ্জ করে নতুন পেজার্স নেয়, যা আমেরিকা তাদের প্রোভাইড করবে। তারা নিয়েছে। তারা যদি এই বিষয়ে কোনো জানকারি যদি না থাকে, তাহলে কিভাবে এই বোম ব্লাস্ট হওয়ার আগে সেই আমেরিকান ইউনিভার্সিটি যেটা লেবাননে আছে সেখানকার স্টাফদের সে মানে আমেরিকা নতুন পেজার্স অ্যাভেলেবেল করছিল। যে ইসরায়েল যেভাবে লেবাননে বোম ব্লাস্ট করলো, টেররিস্ট অ্যাটাক করলো, এখান থেকে তো একটা কথা জানা যায় তার টেকনোলজি আছে, সেটা করতে পারছে। এবং আরো একটা বিষয় আছে যেটা কেউ লক্ষ্য করতে পারতেছে না, এটাও হতে পারে যে তাদের হিজবুল্লাহর সঙ্গে সরাসরি সামনাসামনি লড়াই করার মতো ক্ষমতা নেই। তাদের সেনা যেগুলো আছে সেগুলো শুধু মানে ইকুইপমেন্ট হাতিয়ার দিয়ে লড়তে পারে, তারা বম ব্লাস্ট করে আসতে পারে, কিন্তু তারা সরাসরি ম্যান টু ম্যান লড়াই করার মতো ক্ষমতা রাখে না। তার একটা প্রমাণ আমি তোমাদের দেখাচ্ছি, বলছি সাথে সাথে। একটা রিপোর্ট প্রকাশ পেয়েছে, যে কি পেয়েছে, যে ইসরায়েলের পিএম নাকি জানাইছে যে কি ইসরায়েলে আফ্রিকা থেকে যে সমস্ত লোকেরা প্রায় 30 থেকে 40 হাজারের মতো লোক নাই, যে তারা যদি, অর্থাৎ যে আফ্রিকা থেকে যারা ইসরায়েলে কাজ করতেছে, তারা যদি ইসরায়েলের সৈন্য হয়ে গাজায় তাদের সঙ্গে লড়াই করে, তাহলে ইসরায়েল তাদের সেই আফ্রিকানদের ইসরায়েলি নাগরিকত্ব দেবে। এখান থেকে কি বোঝা যায়, তার মানে ইসরায়েলের যে সেনা আছে তারা অক্ষম, তাদের পরিমাণ এতটা ঘায়ল হয়ে গেছে, তারা মেন্টালি এতটা অসুস্থ হয়েছে, তাদের লড়াই করার মতো ক্ষমতা নেই। এখন তারা বাইরের দেশ থেকে লোভ দিয়ে সেনা হায়ার করতেছে। আর এই পাশে লেবাননে এইভাবে ইকুইপমেন্টের ছোট ছোট ইকুইপমেন্টে তারা বম ফিট করছে এবং ব্লাস্ট করছে। হুতি যেভাবে সুয়েজ খালে এবং সঙ্গে সঙ্গে ইসরায়েলে যেভাবে অ্যাটাক করছে, তা আমেরিকা বা ন্যাটো বা ইসরায়েল কারো পক্ষেই হুতিকে আটকানো সম্ভব হচ্ছে না। এর ফলে আমেরিকান ব্যাকডোরে হুতির সঙ্গে আলাপ করছে কি, তারা যদি সুয়েজ খালে অ্যাটাক বন্ধ করে দেয়, ইসরায়েলের উপরে আক্রমণ বন্ধ করে দেয়, তাহলে আমেরিকান বা অন্যান্য যে ইউরোপীয় দেশগুলো আছে যারা এই হুতিদের একটা টেররিস্ট গ্রুপ হিসেবে আর কি লিস্টে রাখছে, সেই টেররিস্ট গ্রুপ থেকে তারা হুতিদের বের করে দেবে এবং সেই হুতিদের ইয়েমেন দেশের সাধারণ সেনা হিসেবে তারা মানবে। এই অফারটি আমেরিকান হুতিদের দিয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, হুতি বলছে তোমাদের অফারের কোনো প্রয়োজন নেই, আমরা যতক্ষণ পর্যন্ত না প্যালেস্টাইন স্বাধীন হচ্ছে, সেই ফিলিস্তিনি লোকেদের পাশে আমরা থাকবো, তোমাদের আমাদের টেররিস্ট থেকে বার করা না করা কোনো মাইনে রাখে না।